পারফেক্টভাবে নান রুটি যদি বাসাতেই বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের রেসিপিতে থাকছে হুবহু দোকানের মতো পারফেক্ট নান রুটি বানানোর কৌশল, তা আবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। আর প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো হবে। তাহলে ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। আর এই ভিডিওর মধ্যেই রয়েছে গোপন টিপস। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে কিছুটা ময়দা নিয়েছি। এই ময়দার পরিমাণটা অবশ্যই আপনার পরিমাণ মতো নেবেন। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1.5 চামচের মতো চিনি, এরপর দিয়েছি 1.5 চামচের মতো ইস্ট, এরপর দিয়েছি 3 চামচের মতো গুঁড়ো দুধ। এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন। এরপর দিয়েছি একটা ডিম। এখানে যদি ময়দার পরিমাণটা বেশি করে নেন তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে দেবেন। এখানে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে লিকুইড দুধটা একটু হালকা কুসুম গরম করে নিতে হবে। এখন শুকনো উপকরণগুলো সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দেবেন, একবারে ঢেলে দেবেন না, না হলে পাতলা হয়ে যাবে। ময়দার এই ডো বানানো পারফেক্ট হলে রুটিও পারফেক্ট হবে। এই ডোটা কিন্তু একবারে পাতলা বা একবারে শক্ত করাও যাবে না, বাস এটাকে ধৈর্য ধরে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে এই ডোটাকে একটু মাখিয়ে নেব যেন শক্ত হয়ে না যায়। আর এই প্রত্যেকটা স্টেপ ফলো করলে রুটি কিন্তু জুড়িয়ে গেলেও শক্ত হয়ে যাবে না। সেজন্য আমি যে পানিটা দিয়ে এই খামিটা বানিয়েছি ওই পানিটা কিন্তু আমি বলকিয়ে নিয়েছিলাম। এরপর ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় ব্যবহার করেছি। এই ডোটা আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর এটা ফুলে পুরো ডাবল হয়ে গেছে। আর সেজন্য অবশ্যই এক্সট্রা ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন, আর তাহলে কিন্তু রুটি সুন্দর মতো ফুলবে। এখন পরিমাণ মতো ডো নিয়ে রুটি বানিয়ে নেব। আর সেজন্য ময়দাটা আরেকটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রুটিগুলো আমি অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটাও বানাবো না, তাই পরিমাণ মতো আটার গোলা নেব। সাধারণত আমরা আটা রুটি যেভাবে বানাই ওই সিস্টেমটাই ফলো করবেন। শুধু এই রুটিটা গোল না বানিয়ে একটু চোকা টাইপের বানালে দেখতে ভালো লাগে, দেখতেও পুরোপুরি হোটেলের নান রুটির মতো লাগবে। যার কারণে এটা যে কেউ দেখেই বুঝতে পারবে না যে এটা বাসায় বানানো। রুটি বেলা হয়ে গেলে এর এক পাশে এভাবে পানি ব্রাশ করে নিয়েছি। যে সাইডে মূলত পানিটা ব্রাশ করে নিয়েছি ওই সাইডটা নিচে রাখবো। তো নান রুটি ছাকার জন্য আমি এখানে একটা স্টিলের ডান্ডিওয়ালা পাতিল নিয়েছি। এখন এই পাতিলেই আমি নান রুটিগুলো ছেঁকে নেব। তো আমি আবারও বলছি, পানি যে সাইডে ব্রাশ করে নিয়েছি ওই সাইডটা কিন্তু আমি নিচে রেখেছি। এই সময় চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে পাতিল বেশি গরম হয়ে রুটি পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন উপরের সাইডটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন পাতিলটা ঠিক এভাবে উপর করে দিয়ে এই পাশটাও ভালো করে ছেঁকে নেব। এই রুটি ছাকা হয়ে গেলে উপরে সামান্য একটু তেল বা ঘি ব্রাশ করে দিলেই এটা আরো বেশি লোভনীয় লাগবে। আর এই রুটি অবশ্যই গরম গরম পাতিলায় থেকে ওঠানোর চেষ্টা করবেন। গরম থাকা অবস্থাতে কিন্তু এই রুটি অনায়াসেই উঠে আসে। কে দেখে মনে হচ্ছে না যে এটা বানানো খুবই সহজ। আর নান রুটি বানানো এখন থেকে একদম পানির মতো সহজ। দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো ঝামেলা নেই। তো আমি একই প্রসেস সবগুলো রুটি এইভাবে ছেঁকে নেব।
এখানে আমি বেশ কিছুটা রুটি বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর মতো ফুলেছে। আর এই পাতিল থেকে রুটি উঠানো এটাও কিন্তু খুবই সহজ। এই নান রুটি বানানোর জন্য অবশ্যই আপনারা স্টিলের পাতিলটা ব্যবহার করবেন, আর সেটা যেন অবশ্যই ধৈর্যওয়ালা থাকে, আর তাহলেই রুটি সেঁকতে সুবিধা হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।